সিটি কর্পোরেশনের নানা রকম টেন্ডারবাজির গেমের ফসলের কারণে এই রাস্তাটা এখন পর্যন্ত প্রপারলি ঠিক হয়নি। তারা বলে আজকে করব না কালকে করব, শীঘ্রই আমাদের টেন্ডারটা পাস হয়ে গেছে, এবার আমাদের কাজটা শুরু হবে। এটা বলতে 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 শুনেছি এখানে প্রায় ৩-৪ বছর লাগাই দিছে অলমোস্ট। তো আমরা চাই না এরকম প্রত্যাশার বুলি আর কেউ আওড়াক। আমরা চাই অতি দ্রুত সমস্যার সমাধানটা হোক। এখানে রাস্তার ওই পার আর এই পার, রেল লাইনের যে ভাগটা, রেল লাইনের ওই পার আর এই পার দুটা মানচিত্র করে দিয়েছে একটা রেল লাইন, যে ওই পাশে এই শ্রেণীর লোকেরা যে সুবিধা পাবে, হ্যাঁ এই এলাকার মানুষ সেই সুবিধা পাবে না। কিন্তু আপনারা সবাই সমান ট্যাক্স দিচ্ছেন, এলাকার মানুষ কিন্তু সমান ট্যাক্স দেয়, তো সমান সুবিধা পাওয়ার তাদের অধিকার, তাই না? এটা তো আমাদের যেহেতু প্রত্যেকের নাগরিক অধিকার এটা, তো আপনারা যারা এখানে আছেন, দাঁড়িয়ে আছেন, এখানে নাগরিকরা যারা আছে, আপনারা সবাই এখানে দেখছেন যে দীর্ঘদিন যাবত এই রাস্তাটা যে পানি জমে থাকে, এটা মানে মতান্তরে এক একজন 4 বছর বলছে, কেউ 7 বছর বলছে, অনেকে আবার বেশিও বলছে। থেকে যখন মানুষ যাচ্ছে বা আসতেছে, স্কুলের যারা শিক্ষার্থীরা আছে তারা ঠিকমতো স্কুলে যেতে পারছে না, কেননা এখানে প্রচুর পানি জমে থাকে। বাবা মায়েরা তারা স্কুলে পাঠাতে চাচ্ছে না, অনাগ্রহ প্রকাশ করছে। অধিকাংশ দোকানগুলো দেখেন, দোকানগুলো কিন্তু এখানে বন্ধ। অনেকের রুটি রুজি নির্ভর করে এই দোকানগুলোর উপরে, কিন্তু দোকানগুলো বন্ধ থাকছে। আমি যদি আপনি ভিতরে যান, ভিতরে আমি গিয়েছিলাম এক বাসায়, দেখলাম যে তারা তাদের যে বাসায় ভিতরে পানি উঠে গেছে, তারা সেই বাসায় আর থাকতে পারতেছে না। তো বাসার উপরে মাটি ফেলে তারপর হচ্ছে তারা টিন শেড দিয়ে তারপর থাকতেছে, নিজের বাসা ফেলে, ঘর ফেলে আর একটা জায়গায় গিয়ে থাকতেছে। তো এটা তো একটা করুণ অবস্থা, মানবেতর জীবনযাপন করতেছে, কিন্তু এটা তো আমরা আশা করি না। তো আমাদের প্রত্যাশার জায়গা এটুকুই যে, আর সাথে এখানে কিন্তু যে স্ল্যাবগুলো আপনারা জানেন যে অনেকবার সিটি কর্পোরেশনের লোককে আমরা কিন্তু ডাকায় জোর করে ঢাকায় নিয়ে আসছিলাম যে এটা ঠিক করতেই হবে আপনাকে। ওনারা আসেন, আসার পর স্ল্যাবগুলো তোলেন, পাইপটা কিছুক্ষণ পরিষ্কার করেন, তারপরে আবার আগের মতো অবস্থা। কিন্তু এটা এখন আমাদের যেটা দরকার, স্থায়ী সমাধান দরকার। এবং দেখা যায় যে এই দীর্ঘ বছর যাবৎ স্থায়ী সমাধানের নামে সিটি কর্পোরেশনের নানা রকম টেন্ডারবাজির গেমের ফসলের কারণে এই রাস্তাটা এখন পর্যন্ত প্রপারলি ঠিক হয়নি। তারা বলে আজকে করব না কালকে করব, শীঘ্রই আমাদের টেন্ডারটা পাস হয়ে গেছে, এবার আমাদের কাজটা শুরু হবে। এটা বলতে 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 শুনেছি এখানে প্রায় 3-4 বছর লাগাই দিছে অলমোস্ট। তো আমরা চাই না এরকম প্রত্যাশার বুলি আর কেউ আওড়াক। আমরা চাই অতি দ্রুত সমস্যার সমাধানটা হোক। সেজন্য আমরা সিটি কর্পোরেশন যারা দায়িত্বশীল আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, অতি দ্রুত এই সমস্যার সমাধান করেন এবং স্থায়ী সমাধানের দিকে আপনারা যান। কিভাবে সমাধান করবেন সেই ব্যাপারে মানুষকে আশ্বস্ত করেন। এবং এই ঢাকা 18 আসনের বর্তমানে যিনি এমপি, আমি জাহাঙ্গীর ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু উনি মানুষের ব্যাপারে পজিটিভ, মানুষ ওনার ব্যাপারে পজিটিভ, মানুষের প্রতি ওনার দায়বদ্ধতা আছে। তো ভাই যেন অন্তত এটা সমন্বয়ের দায়িত্বটা অন্তত নেন, যে সিটি কর্পোরেশন ঠিকাদার যারা টেন্ডার নিয়ে কাজ করছে, এই যে দেখেন আমরা এখানে দাঁড়াইতে পারতেছি না, একটা গাড়ি গেল আমরা এখানে দাঁড়াইতে পারছি না, আপনারা কেউ দাঁড়াইতে পারতেছি না, আপনাদের জুতো টুতো সব ভিজে গেছে। এগুলো কিন্তু ময়লা পানি, ড্রেনের পানি। এই ড্রেনের পানি পারে আপনি এখন মসজিদে যাবেন, আপনার জামায় যদি পানি লাগে তখন তো হচ্ছে আপনার অনেক মুসল্লির এখান থেকে নামাজে যেতে, মানে মসজিদে যেতে তারা খুব হেজিটেশন ফিল করে। তারা বলে যে পুজোটা নষ্ট হয়ে যাবে, এই যে যাতায়াতের পথে নাপাক হয়ে যায়। তো এই যে একটা সেন্টিমেন্টের জায়গায় আঘাত করা, তো এই ব্যাপারগুলো যাতে না হয় সেই জন্য একটু দায়িত্বশীলদের দায়িত্ব নিয়ে এই সমস্যাটা একটু সমাধান করে দেন। এটা জনগণের পক্ষ থেকে, এই আশকোনাবাসীর পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে এটা আমাদের প্রত্যাশা। এবং অবশ্যই আশা রাখি জাহাঙ্গীর ভাই এই প্রত্যাশা পূরণের জন্য তিনি সমন্বয়ের দায়িত্বটা নেবেন। এবং এটা একজন এমপি চাইলে এই সমন্বয়টা করতে পারে। যতগুলো বিভাগ আছে সিটি কর্পোরেশনের, বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে যারা ঠিকাদারি করছে, সিটি কর্পোরেশনের প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং সেকশন থেকে শুরু করে সবগুলো সেকশনে সমন্বয় যাতে হয়, এ ব্যাপারে এমপি কথা বলতে পারে, তার ভয়েস রেজ করতে পারে, তিনি সমন্বয়ের দায়িত্ব নিতে পারে, অ্যাডভোকেসি করতে পারে। তো আমাদের প্রত্যাশার জায়গা থাকবে তিনি যেন দায়িত্বটা নেন। আদারল্যান্ড 24, মাতৃভূমি, বিশ্ব সংবাদ 24 ঘন্টা।